আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। রাশিয়ার ভিসা বর্তমানে আসলে আপনি আবেদন করবেন কিনা, বা রাশিয়াতে আপনি গেলে আসলে যে কোম্পানি বা প্রতিষ্ঠান বা মালিক অনুযায়ী আপনাকে নেওয়া হয় সেই কাজটা আপনাকে দিবে কিনা, এই দুটো বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই দুটো বিষয় নিয়েই কিন্তু আজকে ভিডিওটার মধ্যে আলোচনা করব। এর পাশাপাশি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যা কিনা শুনলে বা দেখলে আপনি অবশ্যই রাশিয়াতে যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়াবে। তো যাই হোক, মূল আলোচনায় আসি। সময় বাড়াবো না, অল্প সময়ের ভিতরে যারা রাশিয়াকে উদ্দেশ্য করে, রাশিয়াকে কেন্দ্র করে যেতে চাচ্ছেন আগামীতে ভবিষ্যতে প্রসেসিং করার জন্য বা ফাইল সাবমিশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের বিষয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, ভিডিওটি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, ভাই আপনি রাশিয়াতে যাবেন কিনা। রাশিয়াতে যাওয়ার পিছনে আসলে রাশিয়া দেশটি হচ্ছে খুবই মানে শীতের একটি দেশ, অনেক ঠান্ডার দেশ, অনেক তুষারপাত হয়। ইউরোপের বিভিন্ন দেশেই কিন্তু তুষারপাত হয়, তবে রাশিয়া হচ্ছে একটি মহাদেশ। রাশিয়া ইউরোপের পাশাপাশি বিভিন্ন দেশের পাশে, মানে ইউরোপের বর্ডারের অনেক দেশের সাথেই কিন্তু রাশিয়া দেশটি অবস্থিত। আর রাশিয়া ছোটখাটো কোনো দেশ না, বিশাল বড় একটি এরিয়া নিয়ে, বিশাল বড়, যে দেশটির কোনো শেষ সীমানা নেই বললেই চলে, এত বড় দেশ। তো যাই হোক, বর্তমানে এই রাশিয়াতে আপনি গেলে আসলে আপনার ফলপ্রসূ বা সফলতার গল্প কতটুকু হবে, যে আপনি রাশিয়াতে গেছেন বা রাশিয়াতে থাকতেছেন, আসলে সেক্ষেত্রে আপনার ভালো একটি ইনকাম বা সাফল্য বয়ে আনবে, বা ভবিষ্যতে আপনি সেখানে থেকে ভালো একটি পর্যায়ে আপনি চলে যাবেন, এটা কতটুকু আশা করা যায়। দেখেন, রাশিয়াতে আপনি গেলে আহামরি যে বেতন পাবেন তাও কিন্তু না। রাশিয়াতে আপনি যাওয়ার পরে যে বেতনটা আপনার হবে সেটা হচ্ছে আপনার 35 থেকে 50 হাজার টাকার মতো। আর এই 35 থেকে 50 হাজার টাকা নিয়ে আমরা যে বেতনটা পাবো, সেটা নিয়ে আমরা নিজে চলবো, আমরা ফ্যামিলি চালাবো, বা আমরা সেখানে থেকে কিছু একটা করে আমরা সামনের দিকে অগ্রসর হবো, সেটা কিন্তু আসলে স্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। তবে বর্তমানে বাংলাদেশ থেকে যারাই জমা দিতে চাচ্ছেন, জমা দিচ্ছেন, প্রত্যেকটা এজেন্সি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে সবাইকে বলা হচ্ছে বেতন কিন্তু 1 লাখের উপরে, 70,000 80,000 টাকা প্লাস 1 লাখের উপরে আপনার বেতনটা হবে। কিন্তু এর সত্যতা কতটুকু? ভাই, রাশিয়াতে বর্তমানে বেসিক যে মজুরিটা একজন শ্রম আইন অনুযায়ী, রাশিয়ার শ্রম আইন অনুযায়ী যেটা দেওয়া হয়, সেটা অনুযায়ী একজন শ্রমিককে বেতন দেওয়া হয় 35,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। তবে সেটা সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে আপনার 35,000 টাকা। আপনি প্রথম সোপানে গেলে সেখানে আপনাকে 35,000 টাকাই দেওয়া হবে। তো মূলত এই টাকা নিয়ে আপনি কিভাবে চলবেন, কিভাবে থাকবেন, বা সেখানে গিয়ে আপনি কতটুকু ফলপ্রসূ হবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়ায়। যাই হোক, যারাই রাশিয়ার জন্য চেষ্টা করতেছেন যে ভাই আমি রাশিয়াতে যাব, আমি রাশিয়াতে গিয়ে ইউরোপের অন্য একটি দেশে স্থানান্তরিত হব, তাদের জন্য বিষয়টা অন্যরকম, সম্পূর্ণ বিপরীত। আপনি যদি চিন্তা করেন যে না ভাই, আমি রাশিয়াতে গিয়ে দেখুন, রাশিয়ার সাথে পোল্যান্ডের বর্ডার কিন্তু জড়িত রয়েছে, রাশিয়ার সাথে লিথুনিয়ার বর্ডার কিন্তু জড়িত রয়েছে, রাশিয়ার সাথে লাটভিয়ার বর্ডার কিন্তু জড়িত রয়েছে। তো এই বর্ডারগুলো কিন্তু চারটিখানি কথা না যে আপনি সেখানে গেলেই আপনি অন্যত্র চলে গেলেন, বা অন্যত্র গিয়ে আপনি ভালোভাবে থাকলেন, বা আপনি হুট করে মনে করেন অন্য দেশে আপনি ঢুকে গেলেন। এটা জিনিসটা কিন্তু এমন না। আপনি রাশিয়াতে গেলে আপনার কোম্পানি আসলে আপনাকে কি কাজ দিচ্ছে, কি কাজের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, এবং আপনাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেটা আদৌ কি যুক্তিযুক্ত কিনা। তার মানে হচ্ছে এটা যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনি পারবেন কিনা, আপনাকে যে কাজের উদ্দেশ্যে রাশিয়াতে নেওয়া হচ্ছে, যে কোম্পানির আন্ডারে বা যে মালিকের আন্ডারে আপনি যাচ্ছেন, উনি কি সত্যিকার অর্থে সেই কাজটাই আপনাকে দিবে, নাকি অন্যত্র কোথাও আপনাকে বিক্রি করে দিবে। দেখেন, বিক্রির বিষয়টা যেটা, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাকে বলতেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে বিক্রি জিনিসটা কেন বললাম, যে আপনাকে নিয়ে সেখানে বিক্রি বা এই ধরনের কোনো কিছু। এই বিক্রি বলতে যেটা, সেটা হচ্ছে যে সাপ্লাই কোম্পানির মতো। আপনাকে একটা কোম্পানিতে নিচ্ছে, বা আপনাকে একজন ব্যক্তি অনেকগুলো কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে। আমরা যে সমস্ত থার্ড কান্ট্রি, যে সমস্ত দেশ আছে, এই সমস্ত দেশ থেকে রাশিয়াতে শুধুমাত্র যে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে তাও কিন্তু না, ইন্ডিয়া থেকেও প্রচুর পরিমাণে কর্মী
মানে লোক যাচ্ছে। এখন আমি আপনাদেরকে মূল যে বিষয়টা, সে বিষয়টা নিয়ে শেয়ার করব। ভাই, বিগত কয়েকদিন যাবৎ অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম যে রাশিয়া সম্পর্কে, রাশিয়ার বেতন কেমন, রাশিয়া আসলে কি কি কাজগুলো হয়, বা রাশিয়ার বর্তমান পরিস্থিতি ঘাটাঘাটি করতে করতে ভাই হঠাৎ করে আমি যেটা দেখলাম, মানে আমার নিজের কাছেই মানে অবিশ্বাসের মতো লাগতেছে। কয়েকজন সোলজার, বাংলাদেশি সোলজার, মানে হচ্ছে সৈনিক, যেটাকে বলা হয় রাশিয়ার সাথে কিন্তু নেটোর সাথে, ইউরোপের নেটোর সাথে কিন্তু এখনো যুদ্ধ জড়িত রয়েছে, ইউক্রেনের সাথে এখনো ঝামেলা চলতেছে, তারা কিন্তু, রাশিয়া কিন্তু এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে আজকে 3 থেকে 4 বছর যাবত, এটা আমরা সবাই জানি। তো বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা যারা ভিডিওটা দেখবেন, বর্তমানে বাংলাদেশ থেকে যে কর্মীগুলো নেওয়া হচ্ছে তার মধ্যে 70 থেকে 80 জন লোককেই কিন্তু আপনার শ্রমিক হিসেবে কাজে লাগানো হচ্ছে, শ্রমিক হিসেবে আপনি কাজে লাগানো হচ্ছে। আমি আসলে ভিডিওর রেস্ট্রিকশনের কারণে আমি ছবিগুলো বা ভিডিওগুলো আপনাদের সামনে প্রকাশ করব না, কিন্তু আপনারা যদি রাশিয়ার সোলজার হিসেবে দেখেন বা ফেসবুকে আপনারা ঘাটাঘাটি করে দেখবেন যে অনেক সোলজার বা অনেক সৈনিক কিন্তু বর্তমানে ভিডিওগুলো দিতেছে, এবং তাদের অনেক অনেক বড় বড় ফলোয়ার হিসেবে তারা কিন্তু সেখানে কাজ কর্মরত আছেন বিভিন্নভাবে। আমার কাছে সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টা, সেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারতেছি না, সেটা হচ্ছে দেখেন গতকালকে আমি যেটা দেখেছি যে একজন সৈনিক, উনি সম্ভবত নোয়াখালী অঞ্চলের হবে, তো উনি ওখানে বা ঢাকার ভিতরে এরকম, মানে ভাষাটা আমি সঠিক বুঝি নাই, আমি পুরোপুরি আর ঘাটিও নাই। আমি দেখলাম যে উনি অনেকগুলো ভিডিও তৈরি করছে, এবং ভিডিওর ভিতরে উনি একটা ভিডিওর মধ্যে ওনার পাশে দিয়ে মানে মরদেহ, 4-5টা মরদেহ পড়ে আছে, মানে মনে হইতেছে উনি এমন ভাবে কথা বলতেছে বা ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে মরদেহগুলা প্লাস্টিক দিয়ে, কালো প্লাস্টিক দিয়ে ওগুলাকে পেঁচানো, যে মরদেহগুলা বডিগুলো আছে এগুলা আপনার পেঁচানো, উনি এইভাবে ভিডিও করে বলতেছে যে ভাই দেখেন এই লাশগুলা এভাবে মরদেহ 4-5টা এগুলো আবার নিয়ে যাবে। মনে হচ্ছে যে জীবনটা আসলে পাখির মতো, যেমন পাখির বিষয়বস্তু বা রাশিয়াকে কেন্দ্র করে যাচ্ছেন সবসময়, কিন্তু আপনাকে যে কোম্পানির কাজ দিবে তাও না, আপনার কোম্পানি বা মালিক আপনাকে নিয়ে সেখানে অন্যত্র ছেড়ে দিবে, বা আপনার বর্তমানে যেটা মূল যে কারণটা, সেটা হচ্ছে রাশিয়াতে প্রচুর পরিমাণে সৈনিক প্রয়োজন, আর রাশিয়ার সাধারণ যে জনগণ তারাও চাচ্ছে না যে এই ধরনের কাজের সাথে জড়িত থাকার জন্য। যে সমস্ত রাশিয়ার সৈনিক আছে তারা তো করতেছেই, কিন্তু তারা বাইরের দেশ থেকে লোক সাপ্লাই দিয়ে, যেমন ধরেন আমাদের মতো এই সমস্ত থার্ড কান্ট্রি দেশ থেকে লোক নিয়ে তারা সেখানে গিয়ে কাজে লাগাচ্ছে এবং কাজ করাচ্ছে, এবং আপনাকে বলবে এক কথা, সেখানে নিয়ে দিবে আপনাকে অন্য কাজে। সুতরাং এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, মাথায় রেখে সামনে অগ্রসর হতে হবে।